আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। দেশে বা দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এই রেসিপিটি করা খুবই সহজ, কিন্তু স্বাদ হয় দুর্দান্ত। আমি আজ খুবই সুন্দর কচি একটা লাউ নিয়ে এসেছি। এটার সাথে চিংড়ি মাছও নিয়েছি, কাঁচামরিচ, ধনেপাতা। আজকের লাউটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। শুকনো মরিচের পরিবর্তে আমি কাঁচামরিচ দিয়ে করব। এই যে লাউটাকে আমি ছিলে নিয়ে এসেছি, এই লাউয়ের খোসাগুলো দিয়ে আমি ভর্তা তৈরি করব। এই জন্য আমি একটু মোটা করে কেটে নিয়েছি, আর ভাজি করলেও এরকম একটু মোটা করেই কেটে নিতে হয়। এই যে দেখুন, লাউটাকেও আমি অন্যান্য দিন পিলারের সাহায্যে ছিলে নেই, আজকে ভর্তা করব বিদায় খোসাটা দিয়ে, তার জন্য আমি বটি দিয়ে ছিলে নিয়েছি। এবার টুকরো টুকরো করে কেটে নিব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এই যে দেখুন, লাউটাকে আমি ছোট ছোট করে এরকম পাতলা করে কেটে নিয়েছি। এবার পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি। মাছটাকে একটু ভেজে দিব, এতে করে মাছের সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। আর চিংড়ি মাছ কিন্তু অল্প দিলেই হয়ে যায়, বেশি দিতে হয় না। আর ভেজে নিলে তো আরও বেশি সেন্ট বের হয়। সামান্য একটু হলুদ দিয়েছি, যাতে মাছের কালারটা একটু হলুদ হয়ে যায়। মাছটা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণে একটু রসুন বাটা দিয়ে দেব। আর লাউ রান্নাতে কিন্তু বেশি মশলা দিতে হয় না, অল্প মশলাতে লাউর টেস্ট খুব ভালো আসে। এই যে দেখুন, হাফ চা চামচ রসুন বাটা দিয়েছি, সামান্য একটু পানি দিয়েছি, এতে করে হলুদ গুঁড়া, ধনে গুঁড়া আর জিরা গুঁড়াটা পুড়ে যাবে না। 1 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া। আর আমি শুকনো মরিচের পরিবর্তে এই যে কাঁচামরিচ বেশি করে দিয়েছি। এই যে ধনে গুঁড়া দিয়েছি 1.5 চা চামচ, আর স্বাদ মতো লবণ দিয়েছি। লাউয়ের মধ্যে কিন্তু ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে লাউটা রান্না করলে লাউয়ের টেস্টটা খুবই ভালো আসে। আপনারাও একবার এইভাবে শুধু কাঁচামরিচ দিয়ে ট্রাই করে দেখবেন, অসাধারণ টেস্ট হয়। আর কাঁচামরিচের খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়। এই যে মাছটাও সুন্দর মতো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি কেটে রাখা লাউগুলোকে দিয়ে মশলাটার সাথে খুবই ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। গ্যাসের যে কী যন্ত্রণার মধ্যে আছি, কোনো একটা দিনও শান্তি মতো রান্না করা যায় না। এই যে দেখুন, আমি ইলেকট্রিক চুলায় আবার হাঁড়িটাকে নিয়ে এসেছি, কারণ গ্যাস চলে গেছে। যে আগুন আছে সেই আগুনের তাপে আর লাউ রান্না হবে না, আরও লাউয়ের টেস্টটা খারাপ হয়ে যাবে। তার জন্য আমি ইলেকট্রিক চুলায় নিয়ে এসেছি। তো এখন আমাকে ইলেকট্রিক চুলায় লাউটাকে রান্না করতে হবে। লাউ রান্না করার সময় কিন্তু লাউয়ের মধ্যে কোনো এক্সট্রা পানি দিতে হয় না। লাউ থেকে যে পানি উঠে আসে সেই পানিটা দিয়ে সুন্দর মতো লাউটা রান্না হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন, লাউটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে, লাউ থেকে পানি উঠে আসতেছে। লাউয়ের তরকারি দিয়ে কিন্তু রুটি পরোটা খেতে অসাধারণ মজা লাগে। এখন কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। লাউ একটা সবজি, এটা আমার কাছে সারা বছরই খেতে ভালো লাগে, শুধু যে শীতের সময় তা নয়, সব সময় আমার কাছে লাউ খুবই ভালো লাগে। আর চিংড়ি মাছ হলে তো কোনো কথাই নেই, বাচ্চাদেরও কাটা বাছার কোনো ঝামেলা নেই, খুবই মজা করে খুশি খুশি খেয়ে নেই। যে এখন আমি সামান্য একটু চিনি দিয়ে দেব, এতে করে লাউয়ের তরকারির টেস্টটা ব্যালেন্স করবে। এই যে এখন আমি 1 চিমটির চাইও কম টেস্টিং সল্ট দিয়েছি। এখন ধনে পাতাটা দিয়ে 1 মিনিটের মধ্যে আমি চুলা থেকে নামিয়ে নেব। আমার বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ এখনও যারা লাইক দেন নাই, একটা লাইক দিয়ে ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক ও শেয়ার দিয়ে ফ্রেন্ডস ও রিলেটিভদের দেখার সুযোগ করে দিবেন। আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনা করেই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।